2 মিনিট তেলাওয়াত আর 20 মিনিট ওয়াজের সমান। এত কষ্ট, পুরা শরীর চামড়ার ভিতর দিয়ে ঘাম ছুটে আসে, অনেক কষ্ট। তেলাওয়াত অনেক মধুর, কিন্তু পরিশ্রম বিরাট। আর যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত হয় তাহলে আরো চমৎকার। কোরআন কার কালাম? একসাথে বলতে হবে, কার? কোরআন আমাদেরকে কে শিখিয়েছে? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে শিখিয়েছে। তাহলে ভাষা দিছে কে? সব ভাষা শেষ হয়ে যাবে, শুধু আল্লাহটা বাকি থাকবে। জান্নাতে আল্লাহ বলবে, দাউদ তোমার চমৎকার সুর দিয়েছিলাম, লাহান দিয়েছিলাম। তোমার এই সুর শুনে 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 হযরতে দাউদ জবুর শরীফ তেলাওয়াত করতেন। 70 সুর দিয়ে জবুর পড়তেন দাউদ। একটা সুর না, 70টা সুর দিতেন উনি। 70 সুরের মোহনার ভিতরে পড়ে পড়ে পশু পাখিরা পর্যন্ত স্টক করে বসতো, মারা যাইতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। 70 সুরের এমন তেজ, এমন মোহনা, এমন প্রেম, পশু পাখিরা স্থির থাকতে পারতো না, স্টক করে তারা মারা যাইতো। এতই কঠিন জটিল সুর ছিল। সমুদ্রের মাছগুলি কিনারায় এসে ঘন্টার পর ঘন্টা ওই সুর শুনে শুনে পাগল পারা হয়ে যাইতো। আল্লাহ বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো আজ। দাউদ বলবে, রব তুমি তো জবুর দিয়েছিলা। আল্লাহ বলবে, দাউদ রে আজ জবুর ব্যান্ড হয়ে গেছে, তৌরাত ব্যান্ড হয়ে গেছে, ইনজিল ব্যান্ড হয়ে গেছে। আমি আল্লাহর কোরআন চলমান, আমার নবীর কোরআন আজ চলমান। দাউদ তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। সেই দিন জান্নাতে দাউদ নবীর তেলাওয়াত শুনে কোটি কোটি জান্নাতীরা বিমোহিত হয়ে এক বাক্যে এক নজরে হযরত দাউদের তেলাওয়াত শুনে শুনে একবারে মোহিত হয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুর আল্লাহর জিনিস, আল্লাহ প্রদত্ত নিয়ামত। এ সবার হয় না, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই জন্য সুর যদি কারো থাকে তার উচিত যেন সে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতটা যেন সুর দিয়ে করে। এই জন্য আমি মাঝে মধ্যে একটু হক আদায় করি। ওয়াজ আর তেলাওয়াত এক জিনিস না, এটা অনেক কষ্ট। ওয়াজের ভিতরে তেলাওয়াতে টান দিলে মাথার সিরিয়াল থাকে না। একবার 2 মিনিট তেলাওয়াত আর 20 মিনিট ওয়াজের সমান। এত কষ্ট, পুরা শরীর চামড়ার ভিতর দিয়ে ঘাম ছুটে আসে, অনেক কষ্ট। তেলাওয়াত অনেক মধুর, কিন্তু পরিশ্রম বিরাট। আর যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত হয় তাহলে আরো চমৎকার। কোরআন কার কালাম? একসাথে বলতে হবে, কার? কোরআন আমাদেরকে কে শিখিয়েছে? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে শিখিয়েছে। তাহলে ভাষা দিছে কে? সব ভাষা শেষ হয়ে যাবে, শুধু আল্লাহটা বাকি থাকবে। كل من عليها فان ويبقى وجه ربك الجلال والإكرام